স্বামী বিবেকানন্দের রচনা। এটা ক্লাস 8, ক্লাস 7, ক্লাস 9-এর স্টুডেন্টরা অবশ্যই এটা পড়তে পারবে। দেখো ভূমিকা। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। এই বাণী মৃতপ্রায় জাতিকে যিনি শুনিয়েছিলেন তিনি ভারত আত্মার মূর্ত প্রতীক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। ভারতীয় ধর্ম ও আদর্শকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন তিনি। তার নেতৃত্বে সন্ন্যাসীরা মানুষের সেবায় জীবন উৎসর্গ করার ব্রত গ্রহণ করেন। জন্ম ও বংশ। 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি কলিকাতার শিমুলিয়া অঞ্চলের বিখ্যাত দত্ত পরিবারের স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। তার বাল্যনাম বিশ্বেশ্বর, আদরের নাম বিলে। ছাত্রজীবনের নাম নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথের পিতার নাম বিশ্বনাথ দত্ত, মাতা ভুবনেশ্বরী দেবী। বালক নরেন্দ্রনাথ ছিলেন দুরন্ত, দুঃসাহসী ও নির্ভীক। লেখাপড়ার প্রতিও তিনি ছিলেন গভীর অনুরাগী। রামায়ণ, মহাভারতের কাহিনী, ধর্মীয় উপাখ্যানাদি তাকে গভীরভাবে আকর্ষণ করে। বাল্যকাল ও শিক্ষা। বিবেকানন্দের আসল নাম নরেন্দ্রনাথ দত্ত, ডাকনাম ছিল বিলে। ছোটবেলায় নরেন খুব চঞ্চল ও দুরন্ত। নেক্সট দেখো, দুরন্ত স্বভাবের ছিলেন। তিনি উত্তর কলকাতার সিমলা মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন নিয়ে বিএ পরীক্ষায় পাশ করেন। এরপর আইন পড়ার সময় তার পিতার মৃত্যু হওয়ায় তা আর শেষ করা হয়নি। ছোট থেকেই তার বই পড়ার প্রতি অদম্য নেশা। দর্শন, ধর্ম, ইতিহাস, সমাজবিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য বিষয় ছিল তার খুব প্রিয়। খেলাধুলাতেও ছিল তার বিশেষ আগ্রহ। কর্মজীবন ও আদর্শ। স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত মহাসম্মেলনে হিন্দু ধর্মের প্রতিনিধি রূপে যোগদান করেন। সভায় উপস্থিত তিনি যে ঐতিহাসিক বক্তৃতা দেন তাতে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব স্বস্বীকৃত হয়। অতি তরুণ একজন ভারতীয় হিন্দু সন্ন্যাসীর বাগ্মিতা শক্তি তুলনামূলক বিশ্বধর্মে অতুল। পাণ্ডিত্যের পরিচয় পেয়ে আমেরিকাবাসী বিস্মিত না হয়ে পারেনি। মিশন ও আদর্শ। প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে ধর্মমূলক গান গাইবার জন্য ডাক পেয়েছিলেন নরেন্দ্রনাথ। সেখানেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে তার প্রথম সাক্ষাৎ হয়। ঠাকুর রামকৃষ্ণদেব সন্ন্যাসব্রতে দীক্ষা দিয়ে তার নতুন নামকরণ করেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণদেবের তিরোধানের পর তিনি ভারত পর্যটনে বেরিয়ে পরিক্রম করেন হিমালয় থেকে কন্যাকুমারিকা। তিনি অনুভব করেছিলেন নির্যাতিতা মানুষের হৃদয়ের যন্ত্রণা। তিনি উপলব্ধি করেছিলেন মানুষের মধ্যেই ভগবান বাস করে। তাই তিনি বলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন, 1899 খ্রিস্টাব্দে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন। উপসংহার। অত্যাধিক পরিশ্রম আর নিরলস জীবন কর্মসাধনায় এই কর্মী সন্ন্যাসীর শরীর ভেঙে পড়ে। অবশেষে 1902 সালের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে এই বীর সন্ন্যাসী বেলুর মঠে চিরনিদ্রায় অভিভূত হন। স্বামীজির জন্মদিবস
সারা ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।